প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আরও একটি সাধারণ জ্ঞান ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা এর আগের ক্লাসে মন্দিরের বিষয়গুলো জেনেছি। আজকে আমরা জানবো ইম্পর্টেন্ট মন্দিরের এমসিকিউ, যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে পারে। তাহলে দেরি না করে আমাদের স্ক্রিনে একটা এমসিকিউ আছে, এমসিকিউটা আমরা দেখি। স্ক্রিনে এমসিকিউটা কি? কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত? কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত? আসছে এটা পরীক্ষা ভাইয়া, এটা আসছে। কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত? কান্তজির মন্দির অবস্থিত দিনাজপুর জেলায়। তাহলে একটা এমসিকিউ কনফার্ম। কান্তজির মন্দির কোথায় অবস্থিত? দিনাজপুর জেলায় অবস্থিত। তাহলে ভাইয়া আমরা কি শুধু এইসব ক্লাসে ওয়ান শট ক্লাসগুলোতে শুধু কি একটা এমসিকিউ পড়ি? না, আমরা এটার ব্যাখ্যা সহ পড়ি, যাতে করে আমাদের আরও অনেক এমসিকিউ কি হয়, শিখ হয়। তাহলে কান্তজির মন্দির আপনার কোন জেলায় অবস্থিত? দিনাজপুর জেলায় অবস্থিত। কোন জেলায় অবস্থিত ভাইয়া? দিনাজপুর জেলায়। এরপরে আমরা যে জিনিসগুলো আরও রেডি করে রাখছি, দেখেন এখানে দিয়ে দিছে ঢাকেশ্বরী মন্দির, খুব ইম্পর্টেন্ট। ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের জাতীয় মন্দির। ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের কি মন্দির? জাতীয় মন্দির। কোথায় অবস্থিত? ঢাকায় অবস্থিত। মজার বিষয় আর ইন্টারেস্টিং জিনিস, ঢাকেশ্বরী মন্দিরের সিংহদ্বারকে বলা হয় নহবতখানা তোরণ, এবং ঢাকেশ্বরী মন্দিরের নাম অনুসারে ঢাকার নামকরণ করা হয়। তাহলে যদি বলা হয় কোন মন্দিরের আপনার নাম অনুসারে ঢাকার নামকরণ করা হয়, সেটা হবে ভাইয়া কি? ঢাকেশ্বর মন্দির। আরও ইম্পর্টেন্ট, ঢাকেশ্বর মন্দিরের নির্মাতাকে? রাজা বল্লাল সেন। মাথায় থাকে যেন ঢাকেশ্বরী মন্দিরের নির্মাতা হচ্ছে রাজা বল্লাল সেন। তাহলে আমরা কি শিখছি ভাইয়া? ঢাকেশ্বরী মন্দির আমাদের জাতীয় মন্দির। কোথায় অবস্থিত? ঢাকায় অবস্থিত। যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো বলছি। কে বানাইছে? রাজা বল্লাল সেন। কে বানাইছে ভাইয়া? রাজা বল্লাল সেন। এরপর হচ্ছে ঢাকেশ্বরী মন্দির থেকে ঢাকার কি করা হয় ভাইয়া? নামকরণ করা হয়। গেছে ঢাকেশ্বরী মন্দির। এরপর আমরা এরপরের পার্টে যাব। এরপরের পার্টে দেখেন আদিনাথ মন্দির। ইম্পর্টেন্ট আরও দুইটা মন্দিরের নাম লিখেছি আমরা। আদিনাথ মন্দির। আদিনাথ মন্দির কোথায় অবস্থিত? চট্টগ্রামের মহেশখালীতে, অর্থাৎ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় আপনার কি আদিনাথ মন্দির অবস্থিত? মহেশখালীতে, যেখানে আমাদের মাতার বাড়ি আছে। ঠিক আছে, তাহলে ভাই আদিনাথ মন্দির কক্সবাজার জেলায় মহেশখালী উপজেলা অবস্থিত। আর এটা উঁচু, কতটুকু উঁচু? আপনার সমতল থেকে 85.3 মিটার। তাহলে 85 থেকে আপনার সমুদ্র সমতল থেকে কত? 85.3 মিটার উচ্চতায়। আর এটা আদিনাথ মন্দির কোথায় অবস্থিত? পরীক্ষায় আসে কক্সবাজার। এবং আরেকটা জিনিস আছে মহেশখালী নিয়ে ভাই, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা? মহেশখালী। এরপরে সোনাদিয়া দ্বীপ কোথায় অবস্থিত? আপনার মহেশখালীতে অবস্থিত। তাহলে কয়টা এমসিকিউ জানছি? সোনাদিয়া দ্বীপ, মহেশখালীতে, পাহাড়ি দ্বীপ, মহেশখালী, আদিনাথ মন্দির, মহেশখালী। ক্লিয়ার হয়ে গেছে ভাইয়া? এরপরে দেখেন কান্তজির মন্দির বা কান্তিজিও মন্দির, খুব ইম্পর্টেন্ট, যেটা নিয়ে বলছিলাম। দিনাজপুরে অবস্থিত, খুবই পুরাতন একটা মন্দির, অষ্টাদশ শতাব্দীতে। এরপরে দেখেন কান্তজির মন্দিরের দেওয়ালে যে ভাস্কর্যগুলো রচিত আছে, ওই ভাস্কর্যগুলো কি দ্বারা রচিত? পোড়ামাটির ফলকে। কিসে রচিত ভাইয়া? পোড়ামাটির ফলকে। তাহলে দেখছেন ছোট্ট একটা সাধারণ জ্ঞান ক্লাসে আমরা কত কিছু শিখে ফেললাম। ইনশাল্লাহ আরেকটা ক্লাসে আরও কিছু জানবো। ইভেন আপনারা শুনে রাখেন, আমাদের সাধারণ জ্ঞান ব্যাচ, অনলাইন ব্যাচ আসতেছে জিকে নিয়ে। আমাদের একটা অনলাইন ব্যাচ আসতেছে, শীঘ্রই অ্যানাউন্সমেন্ট আসবে। আপনারা চাইলে আমাদের জিকে ব্যাচে ভর্তি হয়ে যেতে পারবেন, এবং ভর্তি হয়ে গিয়ে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটাকে আরও সুন্দর করতে পারবেন। দেখা হবে ক্লাসরুমে। আসসালামু আলাইকুম।